ট্রাস্টের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। এজন্যে আমরা ওনাকে বলছিলাম যে আপনি আমাদের কাছে ইয়েকে দেন, এরিককে দেন, এবং আপনি আসা যাওয়া করেন এবং আপনি দেখাশোনা করেন এসে থেকে, যে আমাদেরকে মানে খরচ করার দায়ভারটা আমাদের উপরে দেন। কিন্তু সেটা উনি রাজি হচ্ছেন না, এই হলো মূল সমস্যা। এদিক এখন বিদিশার আন্ডারে আছে, প্রেসিডেন্ট পার্কেই থাকে, কিন্তু বিদিশার তত্ত্বাবধানে। একটা বিষয় বলেন তো, এই ট্রাস্টে বেনিফিশিয়ারি কে দেন? বেনিফিশিয়ারি এরিক। এরিক? জি। তাহলে ট্রাস্ট কি করছে, মানে আপনারা যারা আছেন তারা এরিকের জন্য কি করছে? আমরা তো ওই যে 3,20,000 টাকা সে পাচ্ছে প্রতি মাসে, বা কম বেশি কিছু হইতে পারে। সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা যে তার আর টাকা আছে সেটা সে পাচ্ছে না, বা আমরা দিচ্ছি না, যেহেতু বিদিশা সেখানে বেনিফিশিয়ারি হিসাবে সেগুলো এনজয় করতেছে, সে কারণে আমরা দিচ্ছি না। টাকাটা কার হাতে দিচ্ছেন? টাকাটা আপনারা কি বিদেশির হাতে দিচ্ছেন না, নাকি এরিকের হাতে দিচ্ছেন? এরিকের অ্যাকাউন্টে যাচ্ছে টাকাটা। তো এখানে যদি বিদেশা যদি এই টাকাটা বদল করে, ট্রাস্টের কি সমস্যা? ট্রাস্টের সমস্যা, ট্রাস্টে তো এটা নিষেধ করা হয়েছে। আপনারা তো এরিকের অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন, হ্যাঁ, সেই টাকা বিদেশে কিভাবে উত্তোলন করবে? এরিক তো আর টাকা উত্তোলন করে খরচ করতে পারতেছে না। কেন? এটা তো ট্রাস্ট করবে, ট্রাস্ট তো করবে এই কাজটা, সেটা করতেছে বিদিশা। সেটা তাহলে কি বিদেশার সমস্যা নাকি ট্রাস্টের ব্যর্থতা? ট্রাস্টের ব্যর্থতা বা এই সমস্যাটা তো হচ্ছে বিদিশাই। আপনারা কি বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন? পুরো পদে আছে জি না, তাহলে সে কিভাবে টাকাটা কিভাবে করতেছে? এটা অবৈধভাবে। আমি লিগ্যাল কোনো অ্যাকশন নিয়ে এটা বলি এই যে ট্রাস্টের বলেছে যে ট্রাস্টের সম্পত্তি, এই বিষয়টাই বলছি, ট্রাস্টের সম্পত্তি জবরদখলের ষড়যন্ত্র বলছেন, আপনি আগে এটা ক্লিয়ার করেন কিভাবে করছেন। প্রেসিডেন্ট পার্কে যেহেতু অবস্থান করতেছেন, ওইখানে যে এক্সপেন্ডিচার গুলো হচ্ছে সেগুলো তো আমাদের তত্ত্বাবধানে হচ্ছে না। প্রেসিডেন্ট পার্কের ওই ফ্ল্যাটটা তো এরশাদ সাহেব নিজেই দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাকে অবৈধভাবে দখল করছে, এটা বলেন কি? অবৈধভাবে তো আমরা দখল করে নেই, অবৈধভাবে আছে। অবৈধভাবে, হ্যাঁ, ফ্ল্যাটটা এরশাদ সাহেব বিদিশাকে দিয়ে গেছে না, না না, বিদিশাকে দেন। আপনি কি আচ্ছা মামুন ভাই, যাই হোক, জানেন না এটা আমি একটু আপনার কাছে আমার একটু কোশ্চেন। আমার নাম আজমাল গেলার। আপনাদের এই ট্রাস্ট নিয়ে ওই এরশাদ জীবন দশা থেকে আমরা দেখতে আসছি। একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে মোটা অঙ্কের টাকা বিদিশা যে আপনার লেখার ভিতরে আছে, সেই ফিগারটা কত? 10 লাখ টাকা চান। 10 লাখ টাকা চাই কি প্রতি মাসে? প্রতি মাসে 10 লাখ টাকা তিনি চান। আচ্ছা, আর একটা দ্বিতীয়টা কোশ্চেন হলো, আপনি আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে থানায়। না, আমরা স্বরাষ্ট্র সচিবের কাছে আমাকে শেষ করতে চাই। না না, বলুন। দারোগা হারুনুর রশিদ, তার সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন যে আমরা ওনার সাথে বসতে চাই, মানে আপনারা যে টাকাটা দিচ্ছেন বসতে চাই, হিসাব নিকাশে আইনজীবীদেরকে নিয়ে এরিক আপনাদের সাথে বসতে চায়। আপনারা বসতেছেন না কেন, একটু ব্যাখ্যা দিবেন? শুনেন, এখানে এটা ট্রাস্টি বোর্ড, এখানে এরিকের কোনো আইনজীবী বলতে ট্রাস্টের একজন মেম্বার আছে আইনজীবী, সুতরাং এরিকের আবার আইনজীবী কি? এখানে এরিকের এই থানার তো কোনো ফাংশন না। এটা বিদিশা গিয়া থানায় গিয়া সেটা এরিকে দিয়ে অভিযোগ করা। এরিকের যে মোবাইলটা এরশাদ সাহেব মৃত্যুর পরে যে মোবাইলটা সে ব্যবহার করতো, এই মোবাইলটাও তার কাছে নাই। সে তো অসহায় বন্দি অবস্থায় আছে। আপনারা তার ভিডিও স্ক্রিপ্টও তো দেখলেন, সে তো অলওয়েজ বন্দি। একটা প্রতিবন্ধী ছেলেকে যখন কেউ বন্দি অবস্থায় রাখে, সে তো আপনি যেভাবে শিখাই দেবেন সেভাবে বলবে। তাকে ফ্রি করে দেন। আমরা পুলিশকে সেটাই বলছি। আপনি বলছেন যে পুলিশের সাথে বসি নাই, আমি থানায় গেছি, গিয়ে পুলিশের সাথে কথা বলছি, ইনফ্যাক্টটা বলছি, কাগজপত্রগুলিও তাকে দেওয়া হচ্ছে। আমি পুলিশের সাহেবের আমি বাঁচাবো ইনশাআল্লাহ, আল্লাহর উপর। আমি ট্রাস্টের চেয়ারম্যান। মা ছেলের বিরুদ্ধে চলে গেছে, আমার কোনো
জাতির কলঙ্ক। ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি আসতেছি আজকে এই মীর জাফরে আমাকে সরান, এই ঈর্ষাদ শিকদারে আমাকে সরান। ঠিক আছে, ঠিক আছে, এরকম টেনশনটা করো না, ইনশাল্লাহ আমি আজকে তো উনি মঙ্গলবার, হ্যাঁ, হ্যাঁ। আজকের মধ্যেই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবাই দিতে, ইনশাল্লাহ। ঠিক আছে, চেষ্টা করবো মানে উনি আমাকে কি প্রভাবিত করবে, আমি থাকবো কেন ওনার সাথে? ঠিক আছে, তুমি বলবা যে না তুমি ইয়াতে থাকো, তোমার বাসায় তুমি থাকো। বলবো কি, আমি আপনাদেরকে আজকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, চেষ্টা না আজকে করবো, যাও আজকে করবো ইনশাল্লাহ। এটা আমার মানে ডাকুয়ারের থেকেও তাড়াহুড়া এটার জন্য, আমি কিন্তু বাসাটা আমার জন্য দরকার। আচ্ছা ঠিক আছে, আর তাইলে তুমি ডাকুয়ার আপনি দিচ্ছেন সেটা তো আর কেউ সরাইতে পারবে না, না, সেটা না, সেই দিয়েছে। না না ঠিক আছে।